দেখেন, আজ আমরা পড়ব আজ আমরা পড়ব সবক নাম্বার 21, মাদ এর বর্ণনা। মাদ এর বর্ণনা। মাদ। মাদ কয় প্রকার? মাদ চার প্রকার। মাদ চার প্রকার। মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম, মাদ্দে আরজি ওয়াকফি। সবার প্রথমে আমাদেরকে মাদের যে মাদ চার প্রকার, এই মাদের যে নাম কটা আছে, চারটি নাম আছে, চারটি নাম প্রথম ভালো করে মুখস্থ করা। আমার সাথে সাথে পড়েন, মিউট অবস্থা আমার সাথে সাথে পড়েন। মাদ্দে মুত্তাসিল প্রথম নাম্বার হলো মাদ্দে মুত্তাসিল, দ্বিতীয় হলো মাদ্দে মুনফাসিল, তৃতীয় হলো মাদ্দে লাজিম, চতুর্থ হলো মাদ্দে আরজি ওয়াকফি। তাহলে মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম, মাদ্দে আরজি ওয়াকফি। মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম, মাদ্দে আরজি ওয়াকফি। সবার প্রথমে আপনারা যখন সবক তৈরি করবেন, সবার প্রথমে এই চারটি কায়দার যে নামগুলো আছে, নামগুলো প্রথম মুখস্থ করবেন। মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম, মাদ্দে আরজি ওয়াকফি। আচ্ছা, এবারে চলেন মাদ্দে মুত্তাসিল প্রথম। তাহলে তাহলে মাদ্দে মুত্তাসিল কাকে বলে এবং কেমন করে পড়তে হয় সেটা প্রথম জেনে নেব। হুরুফে মাদ্দার পরে হামজা যদি একই শব্দের মধ্যে আসে তাহলে এই মাদকে মাদ্দে মুত্তাসিল বলা হয়। মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় হুরুফে মাদ্দার পরে। মানে হরফে মাদ্দা বলতে আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা, ওই যে মাদ্দাগুলো পড়েছিলাম। আলিফ মাদ্দা, আলিফের ডান দিকে জাবাত থাকলে আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ইয়া সাকিনের ডান দিকে জেদ থাকলে ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা, ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে ওয়াও মাদ্দা। এই যে মাদ্দাগুলো পড়েছিলাম, মাদ্দা তিনটে: আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। তাহলে ওই আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা হুরুফে মাদ্দা। হুরুফে মাদ্দার পরে হামজা যদি একই শব্দের মধ্যে আসে, হামজা যদি একই শব্দের মধ্যে আসে, এখানে দেখেন এই যে আলিফ, আলিফের ডান দিকে যাবার এসছে তাহলে আলিফ মাদ্দা, আলিফ মাদ্দা, আলিফ মাদ্দার পরে হামজা যদি একই শব্দের মধ্যে আসে, এটা একটা পুরো একটা শব্দ। এই যা আ, এটা পুরো একটা একটা শব্দ, ঠিক আছে? তাহলে এই যে হামজা, কি হামজা আসবে একই শব্দের মধ্যে? এই হামজা আসবে, যেটা হলো আসল হামজা। এটা হলো আসল হামজা। হরফে মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে আসবে, এটা হলো আসল হামজা। তাহলে এখানে কি এসছে? হরুফে মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে এসেছে, তাই একে মাদ্দে মুত্তাসিল বলা হয়। আর মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে একটা হলো হরুফে মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে আসলে মাদ্দে মুত্তাসিল বলে, মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আর একটা জিনিস দেখেন, এই যে চিহ্নটি আছে, আলিফের উপরে যে চিহ্নটি দেওয়া আছে, এই যে একটা ব্যাঙের মতো দেওয়া আছে না, এটা হলো মাদের চিহ্ন, মাদ। একটা হলো মাদ্দা, একটা হলো মাদ। এই যে মাদের চিহ্ন হলো এটা, এই চিহ্নটা হলো মাদ, হুরুফে মাদের চিহ্ন, হুরুফে মাদ, মাদের চিহ্ন। এই যে এই চিহ্নগুলো যখন আসবে, এই চিহ্নগুলো যখন আসবে তখন দেখতে হবে তারপরে এই হামজা যদি এরকম এরকম হামজা আসে তাহলে এটাকে বলা হবে মাদ্দে মুত্তাসিল। একই শব্দের মধ্যে যখন আসবে এরকম চিহ্ন আসবে, তাহলে তাহলে আমরা জানতে পারবো কি যে মাদ। আর মাদের পরে হামজা একই শব্দের মধ্যে আসলে তখন তাকে বলতে হবে মাদ্দে মুত্তাসিল। আর এই মাদের মাদের বিষয়টা হলো মাদ যখন আসবে তখন টান বেশি হবে। এমনি স্বাভাবিকভাবে আমরা টানতাম কি একালিপ পরিমাণ টানতাম, আলিফ মাদ্দাকে একালিপ পরিমাণ টানতাম, কিন্তু এই যে মাদ, এই মাদের পরে যখন এই যখন মাদ যখন আসবে তখন কিন্তু টানটা বেশি হবে। 2 থেকে 3 আলিফ পরিমাণ টান হবে, আবার কোনোটা আবার 3 থেকে 5 আলিফ পরিমাণ টান হবে, সেটা পরে আসছে বলছি। তাহলে এখানে মাদ্দে মুত্তাসিল কি হবে? হরুফে মাদ্দার পরে হামজা, এ হামজা অরিজিনাল হামজা, হামজা একই শব্দের মধ্যে আসলে তাকে মাদ্দে মুত্তাসিল বলে। মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। কিংবা এরকম বলতে পারেন যে হরুফে মদ, হরুফে মাদ, হরুফে মাদ্দা বলতে পারেন কিংবা হরুফে মদ বলতে পারেন। তাহলে হরুফে মাদের পরে হামজা একই শব্দের মধ্যে এসছে, তাই একে মাদ্দে মুত্তাসিল বলে। মাদ্দে মুত্তাসিলকে মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, ঠিক আছে? একটা এরকম বলতে পারেন হরুফে মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে এসছে, তাই একে মাদ্দে মুত্তাসিল বলে। মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আর একটা এরকম বলতে পারেন হরুফে মাদের পরে, হরুফে মাদের পরে, এটা হলো মাদের চিহ্ন, এটা হলো মাদের চিহ্ন। হরুফে মাদের পরে হামজা একই শব্দের মধ্যে এসছে, তাই একে মাদ্দে মুত্তাসিল বলে। মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, যেমন যা আ, যা আ, ঠিক আছে? তারপরে দেখেন এখানেও হরুফে মাদ, হরুফে মাদের পরে হামজা, এই যে হামজা আসল হামজা, হামজা একই শব্দের মধ্যে এসছে, তাহলে এখানে সি আত,
সিআত। এখানে সু উ, এখানেও হরফে মাদের পরে হামজা একই শব্দের মধ্যে এসছে, এই যে আসল হামজা একই শব্দের মধ্যে, এটা তাহলে কি বলা হবে? মাদ্দে মুত্তাসিল বলা হবে। যখন হরফে মাদের পরে এরকম হামজা আসবে, আসল হামজা আসবে, তখন তাকে বলা হবে মাদ্দে মুত্তাসিল। আচ্ছা, তাহলে আমরা মাদ্দে মুত্তাসিলটা বুঝতে পারলাম। এখন দেখেন তারপরে কি মাদ আছে। তারপরে দেখেন এখানে বলা হচ্ছে যে হরুফে মাদ্দার পরে হামজা যদি দ্বিতীয় শব্দের প্রথমে আসে, তাহলে এই মাদকে মাদ্দে মুনফাসিল বলা হয়। মাদ্দে মুনফাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মাদ্দে মুত্তাসিলকে যেমন 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়েছি, এখানেও 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। সেটা কখন কি করে বুঝবো যে মাদ্দে মুনফাসিল? এটা হলো মাদ্দে মুনফাসিল। মাদ্দে মুনফাসিল কি করে বুঝবো যে মাদ্দে মুনফাসিল কখন হবে? এই যে হরুফে মাদ, এই হরুফে মাদের পরে হামজা দ্বিতীয় শব্দে আসবে। এটা তাহলে ফা ইয়াজের ফি একটা শব্দ, ফা ইয়াজের ফি একটা শব্দ হয়ে গেল। তারপরে এটা আলাদা শব্দ, আমরিনা এটা আলাদা শব্দ। তাহলে তাহলে এটা হরুফে মাদের পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসেছে। হরুফে মাদার পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসেছে। আর সেটা কোন হামজা? সেটা হলো আলিফ হামজা। এখানে কিন্তু ওই আসল হামজা আর আসবে না, এই হামজাটা আর আসবে না। এখানে কি হবে? আসল হামজা মানে আলিফ হামজা। এই যে আলিফ হামজা হরুফে মাদের পরে কিংবা হরুফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসেছে, সেটা কোন হামজা? সেটা হলো আসল হামজা। যখন এরকম আসবে তখন এটাকে বলা হবে মাদ্দে মুনফাসিল। মাদ্দে মুনফাসিল মানে ফাসিল মানে হলো আলাদা, আলাদা শব্দ, বুঝতে পারছেন? আলাদা আলাদা মানে এই যে আলাদা শব্দ এসছে, ওই জন্য মাদ্দে মুনফাসিল এসছে, মাদ্দে মুনফাসিল বলা হচ্ছে। তাহলে এখানে কি বলতে হবে? হরুফে মাদের পরে কিংবা হরুফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসেছে, তাই একে মাদ্দে মুনফাসিল বলা হয়। মাদ্দে মুনফাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়ছে, এখানেও মাদ্দে মুনফাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন ফা ইয়াজের ফি। আর এই যে মাদের যে টান, এই টানটা কিন্তু এই ফা ইয়াজের ফি, এখানে টানটা দিতে হবে, এই হামজার উপর টান হবে না। তাহলে এখানে টানটা কি হবে? যেখানে মাদ আছে ওখানে টান দিতে হবে, যেখানে এই মাদের চিহ্ন আছে টানটা ওখানে হবে। তাহলে ফায়াজের ফি আমরিনা, ফি আমরিনা। জি। তারপরে দেখেন কলু ইন্না, কলু ইন্না। এখানে যে ওর উপরে দেখতে পাচ্ছেন যে মাদ এসছে, এই ওর উপরে মাদ এসছে, মাদের চিহ্ন এসছে। তাহলে হরফে মাদের পরে হামজা দ্বিতীয় শব্দে এসছে। ইন্না এটা একটা আলাদা শব্দ। তাহলে হরফে মাদের পরে এই ইন্না এসছে, ইন্নার যে হামজা, এই হামজাটা এসছে দ্বিতীয় শব্দে এসছে, তাই এখানে হরফে মাদের পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথম এসেছে, তাই একে মাদ্দে মুনফাসিল বলা হয়। আর মাদ্দে মুনফাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আর এই হামজাটি কোন হামজা? সেটা হলো আলিফ হামজা। এটাকে বলা হয় আলিফ হামজা। এটা কিন্তু আসল হামজা নয়, আসল হামজা হলো এইটা। ঠিক আছে, এটা হলো আলিফ হামজা। আসল হামজা এলে মাদ্দে মুত্তাসিল হবে, আর আলিফ হামজা এলে মাদ্দে মুনফাসিল হবে। দুটো কিন্তু একই রকম টান, 2 থেকে 3 আলিফ পরিমাণ টান। আচ্ছা, তারপরে চলেন। তারপরে দেখেন হরুফে মাদ্দার পরে, হরুফে মাদ্দার পরের অক্ষর সাকিন অথবা তাসদিদ যুক্ত হলে তাহলে মাদ্দে লাজিম বলা হবে। হরুফে মাদ কিংবা হরুফে মাদ্দার পরের অক্ষর যদি সাকিন অথবা তাসদিদ যুক্ত হয়, তাহলে একে মাদ্দে লাজিম বলা হবে। মাদ্দে লাজিমকে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান, মানে ওই যে মাদ্দে মুত্তাসিল আর মুনফাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে বলেছিলাম, কিন্তু এটাকে বলা হয় মাদ্দে লাজিম। মাদ্দে লাজিমকে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান, মানে এখানে সব থেকে বেশি টান হবে, সব থেকে বেশি টান হবে এখানে। যেমন দেখেন এখানে আল আনা, আল আনা। এখানে লামের উপরে হরুফে মাদের চিহ্ন এসছে, আর তার পরের অক্ষর হলো লামের উপরে সাকিন এসছে। তাহলে হরুফে মাদের পরের অক্ষর যদি সাকিন অথবা তাজদিদ যুক্ত হয়, তাহলে এখানে মাদ্দে মাদ্দে লাজিম বলা হবে, মাদ্দে লাজিম। মাদ্দে লাজিমকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান, এই মাদ্দে লাজিমকে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এখানে দেখেন হা আলিফ জবর হা, তাহলে এখানে এই হা জিম জবর হাজ, হা জিম জবর হাজ, এখানে হাজ বলে এখানে হাজুকা, হাজুকা। এখানে 3 থেকে 5 আলিফ পরিমাণ টানতে হবে। তার কারণ কি? হরুফে মাদ্দার পরে কিংবা হরুফে মাদের পরে, দুটোই বলতে পারেন, হরুফে মাদ্দার পরে বলতে পারেন কিংবা হরুফে মাদের পরে বলতে পারেন, কোনো অসুবিধা নেই। হরুফে মাদের পরে
হরফে মাদের পরের অক্ষর, হরফে মাদ এটা হলো হরফে মাদ, আর তার পরের অক্ষর জিম, আর জিমের উপর দেখেন তাজদিদ এসছে, জিমের উপর তাজদিদ এসছে, তাহলে হরফে মাদের পরের অক্ষর তাজদিদ এসেছে, তাই একে মাদ্দে লাজিম বলা হবে। তাজদিদ কিংবা সাকিন যদি আসে তাহলে মাদ্দে লাজিম। আর মাদ্দে লাজিমকে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, যেমন হাজুকা, হাজুকা। তারপরে দেখেন এখানে সদের উপরে মাদ এসছে, সদের উপরে মাদের চিহ্ন এসছে, এই চিহ্নটা আসতে হবে, মাদ হওয়ার জন্য এই চিহ্নটা আসা জরুরি, আসতেই হবে, ঠিক আছে। তাহলে এখানে আহ, এই সদের উপরে মাদের চিহ্ন এসে, তাহলে এটা মাদ্দে লাজিম। তাহলে মাদ্দে লাজিম কি করে বুঝলাম, যে হরফে মাদের পরে, হরুফে মাদের পরের অক্ষর, হরফে মাদের পরের অক্ষর কি ফা, হরফে মাদের পরের অক্ষর ফা, আর ফা এর উপরে দেখেন তাজদিদ এসছে, ফা এর উপরে তাজদিদ এসছে, তাহলে হরফে মাদের পরের অক্ষর তাজদিদ এসেছে, তাই একে মাদ্দে লাজিম বলা হয়। আর মাদ্দে লাজিমকে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে মাদ্দে মুত্তাসিল কখন হবে, যখন হরফে মাদের পরে হামজা একই শব্দের মধ্যে আসবে, তাকে মাদ্দে মুত্তাসিল বলা হবে। মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আর মাদ্দে মুনফাসিল হরফে মাদের পরের অক্ষর, হরফে মাদের পরের অক্ষর হামজা দ্বিতীয় শব্দের প্রথমে আসলে তাকে মাদ্দে মুনফাসিল বলে, সেটা কোন হামজা, সেটা আলিফ হামজা, তখন মাদ্দে মুনফাসিল বলা হয়। মাদ্দে মুনফাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আর তারপর হলো মাদ্দে লাজিম, হরুফে মাদের পরের অক্ষর, হরুফে মাদের পরের অক্ষর যদি সাকিন অথবা তাজদিদ যুক্ত হয়, সাকিন অথবা তাজদিদ আসে, তাহলে এখানে মাদ্দে লাজিম বলা হয়। মাদ্দে লাজিমকে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আচ্ছা, আর একটা মাদ বাকি আছে, সেটা হলো মাদ্দে আরজি ওয়াকফি, সেটা হলো মাদ্দে আরজি ওয়াকফি। এখানে কি বলা হচ্ছে, হরুফে মাদের পরে থামলে তাকে মাদ্দে আরজি ওয়াকফি বলা হয়। মাদ্দে আরজি ওয়াকফিকে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এটা কখন বলা যায়, এটা হলো আয়াতের মাঝখানে যদি আমি থামি, অর্থাৎ আয়াত পড়তে পড়তে যদি মাঝখানে থেমে যাই, তাহলে তাহলে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এবং যদি একটা আয়াত শেষ করলাম, সেখানেও এভাবে পড়তে হবে, ঠিক আছে, যদি আমি থামি সেখানে। তাহলে এখানে দেখেন, উম এখানে দেখেন কি বলা হচ্ছে, যে হরফে মাদের পরে থামলে তাকে মাদ্দে আরজি ওয়াকফি বলা হয়। মাদ্দে আরজি ওয়াকফিকে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এখানে দেখেন তুকাজ জিবান, এখানে তুকাজ জিবান বলে ছাড়বো না, যেহেতু এখানে আমি যদি আয়াতের মাঝখানে যদি আমি এখানে তুকাজ জিবান পড়ি, তাহলে এখানেও 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে তবে থামবো। আর যদি আয়াতের শেষে পড়ি, তাহলে এখানে 3 থেকে 4 আলিফ পরিমাণ টেনে পড়বো। যখন হরফে মাদ্দা হবে, ঠিক আছে, যখন হরফে মাদ্দা হবে, মাদ্দা বলতে আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা। এখানে দেখতে হচ্ছে আলিফের ডান দিকে দেওয়া হচ্ছে আলিফ মাদ্দা, এখানে ইয়া সাকিনের ডান দিকে জের এসছে ইয়া মাদ্দা, এখানে ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে ও মাদ্দা। তাহলে এখানে আয়াতের মাঝখানে আমি থেমেছি, এখানে আয়াতের মাঝখানে থেমেছি, তাই এখানে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, একে মাদ্দে আরজি ওয়াকফি বলা হয়। এখানে আসলে কি ছিল, আচ্ছা এখানে কি যদি এখানে যদি আমি পড়ি যে তুকাজ জিবান বলে ছেড়ে দিই, তাহলে এখানে হবে না, তাহলে এখানে কি করে পড়তে হবে, তুকাজ জিবান, কারণ এখানে হরফে মাদ্দার পরে থেমেছি। যখন হরফে মাদ্দার পরে যখন থামবো, তখন এখানে পড়তে হবে তুকাজ্জিবান বলে এখানে ছাড়তে হবে। যেমন নাস্তাইন, এখানে যদি আমি পড়ি নাস্তাইন বলে ছেড়ে দিই, তাহলে হবে না, যেহেতু এখানে হরফে মাদ্দার পরে আমি থামছি। যখন থামবো তখন কিন্তু এরকম, যখন থামবো না তখন তো এখানে নাস্তাইন বলে পড়ে চলে যাব। যখন থামবো তখন আমি পড়তে হবে নাস্তাইন বলে এখানে 3 থেকে 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। তা'লামুন, তা'লামুন। আচ্ছা, আরেকবার উপর থেকে হরফে মাদ্দাগুলো একটু দেখে নিন। দেখেন, প্রথমে কি বলেছিলাম, মাদ হলো 4 প্রকার, মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম, মাদ্দে আরজি ওয়াকফি। তাহলে প্রথম মাদ হলো মাদ্দে মুত্তাসিল। মাদ্দে মুত্তাসিল কখন হবে, হুরুফে মাদের পরে হামজা একই শব্দের মধ্যে আসবে, হরফে মাদের পরে হামজা একই শব্দের মধ্যে আসবে, সেটা হবার এই হামজা আসল হামজা, তখন মাদ্দে মুত্তাসিল বলা হবে। মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 পরিমাণ টান দিয়ে পড়তে হবে। দ্বিতীয় হলো মাদ্দে মুনফাসিল, হরুফে মাদ্দার হরুফে মাদ্দার পরের অক্ষরে, হরুফে মাদ্দার পরের অক্ষরের প্রথমে যদি হামজা, মানে হরফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে আসে, হরফে মাদ্দার পরে বা হরফে মাদের পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে আসলে তাকে মাদ্দে মুনফাসিল বলে। তাহলে এটা হলো হরফে মাদ বা হরফে মাদ্দা, এরপরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসছে, আর সে হামজা দিয়ে কোন, সেটা হলো আলিফ হামজা। তাহলে তখন তখন একে বলা হবে মাদ্দে মুনফাসিল। মাদ্দে মুনফাসিলকেও 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তারপরে হুরুফে হরুফে মাদের পরে কিংবা হরফে মাদ্দার পরে পরের অক্ষর, হরফে মাদ্দা কিংবা মাদের পরের অক্ষর যদি হামজা এই সাকিন অথবা তাসদিদ যুক্ত অক্ষর আসে, হরুফে মাদের পরের অক্ষর যদি সাকিন অথবা তাসদিদ যুক্ত অক্ষর আসে, তাহলে তাকে বলা হবে মাদ্দে লাজিম।
আর মাদ্দে লাজিমকে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আর তারপরে হলো আয়াতের মাঝখানে যদি থামেন, যদি আয়াতের মাঝখানে যদি হুরুফে মাদ্দার পরে যদি আয়াতের মাঝখানে থামেন, হুরুফে মাদ্দার পরে যদি থামেন, তাহলে এখানে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। একে বলা হয় মাদ্দে আরজি ওয়াকফি। হুরুফে মাদ্দার পরে হয়তো একটা আয়াত, এটা একটা বড় আয়াত, ঠিক আছে, একটা বড় আয়াতের মাঝখানে হয়তো আপনি থামছেন, সেখানে হুরুফে মাদ্দার পরে থেমেছেন, ঠিক আছে, আলিফ মাদ্দে ইয়া মাদ্দে ও মাদ্দে পরে থেমেছেন, তাহলে সেখানে কি করে পড়তে হবে? 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে সেখানে থামতে হবে। যেমন টুকা জিবান। আচ্ছা, আজকের সবক হলো এটাই, যে 4টি মাদ হলো এই। আচ্ছা, আপনারা কারা কারা বুঝতে পেরেছেন বলেন, না কারা কারা বুঝতে পারেননি বলেন? মোটামুটি বুঝে এসছে? জি, মাদের কায়দাটা বুঝে এসছে। যে হুজুর বুঝে এসছে, কিন্তু এখন সঙ্গে সঙ্গে বলতে পারবেন, এটা একটু আমাদেরকে পড়তে হবে আমাকে। আচ্ছা আচ্ছা, মোটামুটি মোটামুটি সবাই মানে বুঝে এসছে, তাই তো? হ্যাঁ, বুঝে এসছে, এটা বুঝে আচ্ছা এসছে, আচ্ছা কিন্তু একটু পড়তে হবে, সময় আচ্ছা লাগবে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে তাহলে। আচ্ছা, বুঝতে বুঝা গেছে হুজুর, কিন্তু কি একটু কঠিন মনে হচ্ছে তো, অনেকক্ষণ ধরে করতে হবে। একটা একটা করে দিলে ভালো হবে মনে হয়। জি, আমি যখন আপনাদের থেকে শুনবো তখন আমি আপনাদেরকে একটা একটা করে মাদ আলাদা আলাদা করে বলে দেবো, যে ভাই পড়বেন, আপনারা সবাই খেয়াল করে সেগুলো ভালো করে বুঝে নেবেন, ঠিক আছে? ঠিক আছে, মিউট করেন। ঠিক আছে, ঠিক আছে। বুঝতে পারলে সহজ, মানে ঠিক আছে, সেরকম কোনো কঠিন নয়, বুঝতে পারলে সহজ। দেখেন, তাহলে প্রথমে এখান থেকে পড়েন, আব্দুল আলিম ভাই, প্রথমে এখান থেকে পড়েন তো, বানান করেন, ইজরা করেন। হুজুর আজকে আমি একটু অন্য জায়গাতে আছি, ট্রেনে তো। ঠিক আমি আছে, তাহলে দেখছি, আপনি মিউট কিন্তু আমি করেন, জি। হ্যাঁ হ্যাঁ, মাদুগুলো একটু ভালো করে বুঝে নেন, তারপর চলেন খয়রুল ইসলাম ভাই, চলেন এখান থেকে, হুম, জি হুজুর। চলেন, বানান করেন, হুজুর ইজরা করেন। মাপটাকে কিভাবে, ওপরের মাপটাকে কিভাবে পড়বো? বানানটা আমি দেখিয়ে দিই, সবাই খেয়াল করেন। ওই যেরকম আপনারা যেরকম বানান করেছিলেন সেম ওরকম বানান। মনে করেন এখানে এই মাদের জিম চিহ্নটা, আলিফ জাবার। মনে করেন এখানে মাদের চিহ্ন নেই, তাহলে এখানে কি করে বানান করবেন? জিম আলিফ যাবার যা। জিম হ্যাঁ, যা। ওই রকম বানান করবেন, তাহলে এখানে জিম আলিফ জাবার। এবারে যাটা এখানে যেহেতু মাদ এসছে সেই জন্য এখানে টানটা বেশি দিতে হবে। জিম আলিফ যাবার যা, যা। যা। 3 আলিফ পরিমাণ টান দিতে হবে। যা জিম আলিফ জাবার। আ, যা। যা তাহলে জিম আলিফ যাবার যা, হামজা যাবার আ, যা আ। হ্যাঁ, তাহলে বানান উচ্চারণ হয়ে গেল। এবার ইজরা করেন। জিমের উপর হারাকাত এসছে। জিমের উপর হারাকাত এসছে, জাবার হারাকাতের পর এসছে, তাড়াতাড়ি পড়তে হয় টান জিমের দেওয়ার উপর নিচে। জাবার এসছে, জাবারটি হলো জিমের হারাকাত। উপর জাবার জাবার এসছে। জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়ার নিচে। হুম, আলিফের উপর মাদ্দা এসছে। আলিফের উপর মাদ্দা এসছে, একে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ওরকম নয়, আর এখানে বলতে হবে যে আলিফের উপরে মাদ এসছে, এটা আলিফের বলতে পারেন, এখানে বলবেন যে হুরুফে মাদ। মা- হুরুফে মাদ্দা, এটা হরফে মাদ। দুই রকম ভাবে বলা যায়। এটা হলো, একটা হলো আলিফের, আলিফের ডান দিকে যাবার এসছে আলিফ মাদ্দা, তো এটা তো আলিফ মাদ্দা, তাই আলিফ না? মাদ্দা। হ্যাঁ, হ্যাঁ হুজুর। তাহলে এখানে বলবেন যে হুরুফে মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে এসছে। হামজা এসেছে। হুরুফে মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে এসছে, একে মাদ্দে মুত্তাসিল বলা হয়। আর মাদ্দে মুত্তাসিলকে মাদ্দে 2 থেকে 3 মুত্তাসিল আলিফ বলে। পরিমাণ টান দিয়ে পড়তে হয়। 3 আলিফ এটা একরকম বলা যায়, আর একরকম বলতে পারেন, যখন এটাকে ধরে বলবেন তখন বলবেন হুরুফে মাদের পরে, তখন এটাকে বলবেন হুরুফে মাদের পরে। হরফ। এটা কিন্তু মাদ্দা ছিল, কিন্তু এটা মাদ, হ্যাঁ। এটা মাদ্দা, এটা মাদ। তাহলে হুরুফে মাদের পরে হামজা একই শব্দের মধ্যে এসছে, তাই একে মাদ্দে মুত্তাসিল বলে। আর মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান টান দিয়ে দুই পড়তে থেকে হয়, তিন যেমন আলিফ পরে। যা আ, দুরকম ভাবে বলা যায়। যা। আ। ঠিক আছে, তারপরে কে আছেন, চলেন তারপরে চলেন মিনারুল শেখ ভাই, চলেন মিনারুল শেখ। সিন ইয়া জেড সি। সি টান দেন, হামজা। সি ইয়ার উপরে সি। মাদ এসছে, আর এখানে তো মাদ্দে মুত্তাসিলের কায়দা, তাই এখানে টান দিয়ে পড়তে হবে। 2 থেকে 3 আলিফ মিনিমাম টানতে হবে। সি আত, সি আত। আট। সি আট। হুম, সিনের নিচে জেড এসছে, জেডটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম। ইয়ার উপরে সাকিন এসছে, এখানে বলবেন সাকিনের, যে ইয়ার সাকিনের নিচে জেড এসছে ডান দিকে, এদিকে ইয়া এখানে তো মাদ্দা ইয়া বলে। সেকেন্ড ডান দিকে জের এসে ইয়া মাদ্দা বলা হয়, কিন্তু এখানে ইয়া মাদ্দাটা এখানে বলতে হবে না। এখানে ইয়া মাদ্দা বলতে ইয়া হবে না, কারণ এখানে যেহেতু এখানে মাদের কায়দা আসছে, মাদের কায়দাটা বলবেন। যখন মাদ থাকবে না তখন ইয়া 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 মাদ্দার কায়দা বলবেন, ঠিক আছে? ঠিক যেটা আছে। মাদ এসছে তাহলে এখানে ডবল ডবল করে কোনো লাভ নেই। সেই জন্য এখানে ইয়ার না।
এখানে এখানে বলবেন, ডাইরেক্ট বলে দেবেন যে হুরুফে মাদের পরে, ইয়ার উপরে এরকম বলবেন ইয়ার উপরে মাদ এসছে, তাই এখানে হুরুফে মাদের পরে কিংবা হুরুফে মাদ্দার পরে হামজা একই শব্দের একই মধ্যে এসছে, শব্দের মধ্যে এসেছে, তাই একে মাদ্দে তাই একে মুত্তাসিল মাদ্দে বলা হয়। মুত্তাসিল বলা হয়। হ্যাঁ, আর মাদ্দে মাদ্দে মুত্তাসিল মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ দুই পরিমাণ থেকে টান তিন দিয়ে আলিফ পড়তে হয়। পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি হ্যাঁ, তারপর চলেন, হামজার উপরে যাবার এসছে। হামজার উপরে জাবার এসে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম, তায়ের উপরে সাকিন এসে, সাকিন হলো অক্ষরকে তার অগরের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন সি আত। যেমন ইয়াত। জি ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন রাকিউল ভাই, চলেন এখান থেকে। সিন, সিন ইয়াজের সি, সিন, সিন ওয়াও পেশ, ওয়াওর উপর সাকিন হামজাজের ই, এসছে। সিন ওয়াওর উপর সাকিন এসছে, সি, সিন ওয়াও পেশ সু, সিন ওয়াও পেশ সু, হামজা পেশ উ, সু, সিনের উপরে জবর উ, জবরটা সু, উ। চলেন, সিনের উপর পেশ এসছে। সিন অপেশ, সিনের উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পর কালি পড়তে হয়, টান দেওয়ার নিচে। হুরুফে মাদ্দের আহ হুরুফে মাদ্দের পরে হামজা এসে একে হামজা, হামজা হুরুফে একই শব্দের মধ্যে, এরকম বলবেন। মুত্তাসিয়াল, হুরুফে মুত্তালিয়াত মাদের পরে, বলে। এরকম বলবেন, শুনেন। একে হুরুফে মাদের পরে 2 থেকে 3 হামজা একই আলিফ শব্দের পরিমাণ মধ্যে এসছে। টান দিয়ে পড়তে হয়। জি, হুরুফে মাদের পরে যেমন হামজা একই শব্দের মধ্যে এসছে। সুইয়া, হরুফে মাদের পরে হামজা একই শব্দের মধ্যে এসছে, তাই একে মাদ্দে মুত্তাসিল বলা হয়। মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন সু উ, সু উ। ঠিক আছে, মিউট করেন। তাহলে মাদ্দে মুত্তাসিলটা আমরা সবাই সু বুঝতে পারলাম, মাদ্দে উ, মুত্তাসিলটা হয়ে গেল, ঠিক আছে। হুরুফে মাদের পরে হামজা একই শব্দের মধ্যে আসলে মাদ্দে মুত্তাসিল। ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন, এবারে চলেন মাদ্দে মুনফাসিল। আচ্ছা, এখান থেকে প্রথমে চলেন রাশিদ মোল্লা ভাই, চলেন প্রথমে। জি হুজুর, আমি জি, ফি ফিয়া ফি বানান করেন, প্রথম ফি বানান করেন, তারপর উচ্চারণ ফাই করেন, বানানটা প্রথম করেন। ফাই ফায়াজের ফি, ফি টান হামজা দেন, মিম ফা যাওয়ার আম, ইয়াজের ফি। ফায়াজের ফি, হামজা মিম যাওয়ার আম, রি, ফি আমরি, নান, নুন নু আলিফ আলিফ জাবার যাওয়ার না, নুন, নুন আলিফ জাবার না। নু আলিফ যাওয়ার না, ফি আমরিনা, ফি আমরিনা। ফি আমরিনা, জি, এবার ইজরা করেন। ফায়ের 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 নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়ার ওপরে মাদ এসেছে, মাদ মাদ ইয়ার পরে মিম এসেছে, হামজা এসেছে, তাই হামজার হামজার এসেছে তাই এখানে বলবেন যে হরুফে মাদ্দার পরে এরকম বলবেন, কিংবা হরুফে মাদের পরে বলবেন। এখানে বলবেন যে হরুফে হরুফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসেছে, কিংবা হরুফে মাদের পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসেছে, তাই একে মাদ্দে মুনফাসিল বলা হয়। মুনফাসিল মানে কি বলেন তো? ফাসিল মানে একটা আরবি শব্দ, তাকে এর মানে হলো আলাদা। আলাদা মানে জুদা, জুদা মানে আলাদা। তাহলে এখানে তো আলাদা শব্দের মধ্যে এসেছে, ওই জন্য মুনফাসিল হয়েছে। এটা একটা অক্ষর, ফায়াজের ফি এটা একটা, আর আমরিনা ওটা আর একটা আলাদা। তাহলে দুটো আলাদা হলো না এখানে। হরফে মাদে, এই যে মাদে ফায়াজের ফি এখানে মারে এসছে, আর তার পরের অক্ষরটা তো আলাদা অক্ষর, তার পরের অক্ষরে গিয়ে এখানে যেমন হামজা এসছে। ইয়ার পরেতে ওই জন্য যেমন হুজুর ইয়া মাদ্দা যখন ছিল এক আলিফ পরিমাণে টান হতো, তা এখন এটাতে মাদ এসেছে মানে আরো 2-3 আলিফ বেড়ে হ্যাঁ, যাবে, 3 আলিফ এরকমই পরিমাণ। শিখতে। জি, 3 আলিফ পরিমাণ টান হবে। মাদ্দে হম, মুনফাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি, আমি বিষয়টা বুঝতে পেরেছি, মানে বলতে পারছি না ঠিক আচ্ছা বুঝিয়ে। ঠিক আছে। তাহলে এখানে বলেন যে হুরুফে মাদের পরে হামজা দ্বিতীয় হরফে শব্দের প্রথমে মাদের এসেছে। পরে হামজা, দ্বিতীয় পরে দ্বিতীয় শব্দের পরে হামজা এসেছে, তাই হরফে মাদ- তাই একে মাদ মাদ্দে বলা হয়, মুনফাসিল বলা হয়। তাই একে মাদ্দে মুনফাসিল, মুনফাসিল। নামগুলো মাদ্দে প্রথম মুখস্থ মুনফাসিল বলা করবেন, হয়। হ্যাঁ।
মাদ্দে মুনফাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে 2 পড়তে থেকে হয়। 3 আলিফ পরিমাণে টান দিয়ে পড়তে হয়। হুম, তারপর চলেন। মিমের ওপরে সাকিন এসেছে, তাই সাকিনওয়ালা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। হুম, রয়ের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, এটা ডান দিয়ে নিচে তাড়াতাড়ি পড়তে হয়। নুনের ওপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, এটা ডান দিয়ে নিচে তাড়াতাড়ি পড়তে হয়। আর হামজার ডান দিকে জাবার এসেছে, তাই এটাকে আলিফ মাদ্দা বলা হয়। এটাকে না, এক আলিফ হামজা পরিমাণে ডান টান দিকে দিয়ে যাবার না, পড়তে এটা হয়। আলিফের ডান দিকে যাবার, এসছে আলিফ মাদ্দা। আলিফ আর হামজা তো একই। জি না, আলিফ হামজা একই নয়, আলিফ হামজা আলাদা। আলিফ সবসময় ও, খালি হয়, আলিফটা সবসময় বলছি না, মানে যে এখানে কোনো আলিফের অক্ষরের হামজা কখন হবে? যখন আলিফের উপরে যখন জাবার জের পেশ সাকিন যখন আসবে তখন হামজা। আর যখন আলিফ সবসময় এরকম খালি থাকবে, যখন এরকম খালি থাকবে তখন আলিফ। নুনের উপরে জাবার এসছে, হামজার উপর কিছু এসছে? হামজার উপর কিছু এসছে? হামজার উপর কিছু নেই, খালি। তাহলে তখন ওটা ওটা আলিফ। আলিফ খালি, তাই তো? তাহলে ওটা আলিফ। তাহলে আলিফের ডান দিকে যাবার। জি। যদি যদি আলিফের ডান আলিফের উপর দিকে যাবার যদি এসেছে। আলিফের উপর যদি জাবার জের পেশ আসতো তখন তাহলে ওটা হামজা হয়ে যেত। ও, তাহলে এটা মানে আলিফ মাদ্দাই হবে তো। জি, আলিফ মাদ্দা। আলিফের ডান দিকে যাবার এসছে আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান ঠিক দিয়ে আছে, পড়তে এক হয়। আলিফ পরিমাণে টান দিয়ে পড়তে যেমন হয়। ফি যেমন আমরিনা। ফি আমরিনা। ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন রেজাউল। রেজাউল ভাই চলেন, রেজাউল ভাই। রেজাউল বৈ বৈদ্য ভাই, আপনি চলেন, রেজাউল বৈদ্য। শাহিদুল শেখ ভাই চলেন, শাহিদুল শেখ। জি জি। চলেন এখান থেকে। কফ, কফ আলিফ জবর ক, লাম ওয়াও কফ পেশ আলিফ লু। জাবার ক, টান দিন, এক আলিফ পরিমাণ টান। কফ আলিফ জবর ক, লাম ওয়াও পেশ লু, কলু, হামজা নুন লাম জের অপেশ ইন। লু, এখানে মাদ্দে মুনফাসিলে কায়দা এসছে, 2 থেকে জি 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি। কলু। কলু, হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না, কলুল, কলুল কলুল ইন্না, নয়, কলুল নয়, কলু। লাম অপেশ লু, কলু কলু ইন্না। ইন্না। জি, জি। ইজরা করেন। কপরে জবর এসে, জবরটি হলো হারাকাত, হারাকাত পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হ্যাঁ, আলিফের ডান দিকে যাওয়ার এসে এক আলিফ মধ্যে বলা হয়, আলিফ মধ্যে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। লামের উপর পেশ এসে, পেশটি হলো হারাকাত, হারাকাত পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হরুপে মাদ্দার পর হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসেছে, একে একে মাদে মুনফাসিল বলা হয়। মাদে মুনফাসিল 2 থেকে 3। হামজার নিচে যে এসে, যেটি হলো হারাকাত, হারাকাত পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপর তাসদিসের উপর তারা আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। নুনের উপর জবর এসে, জবরটি হলো হারাকাত, হারাকাত পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন কলু ইন্না। জি, ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন, আচ্ছা, শাকিরুল শেখ ভাই চলেন এখান থেকে। হামজা, হামজা জের ইউ, হামজা ইন নুন উ, জের ইন, হামজা নুন জের ইন, নুন আলিফ জাবার না, ইন্না। নু, তারপরে হামজা নুন রজ, জাবার আন, হামজা নুন জাবার আন, ইন্না। আন। তারপরে লাম জাবার জাল, ইন্না আনজাল, নুন আলিফ জাবার না, নু, ইন্না আনজালনা। আল্লাহ। আচ্ছা, এখানে যে মাদের কায়দা এসছে, এখানে কি কায়দা এসছে? হাম হাম যে হরুফে মাদের পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথম এসেছে, হরুফে মাদের পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথম এসেছে, তাই একে মাদ্দে মুনফাসিল বলা হয়। এখানে কি বলা হয়? আমি মাদ্দে। বলেন। আমি অনেক পরে এলাম তো, প্রথম কি হয়েছে আমি জানা হয়নি, কেন আমি আচ্ছা, আমি বলে দিচ্ছি ওই জন্য। বাজারে। ঠিক আছে, আপনি ওই হুম, ভিডিও দেখে নেবেন। হরুফে মাদের পরে
এটা হলো মাদের চিহ্ন, এটা হলো মাদের চিহ্ন। তাহলে এই মাদের চিহ্নের পরে যখন এই আলিফ হামজা আসবে, আলিফের উপর যাওয়ার থাকে আলিফ হামজা, তাহলে এই হামজা যখন আসবে, দ্বিতীয় শব্দে যখন আসবে, তখন একে মাদ্দে মুনফাসিল বলা হবে। আর মাদ্দে মুনফাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। সেই জন্য ইন্না আনজালনা। ঠিক আছে, মিউট করেন, আপনি ভিডিওটা দেখে নেবেন। আচ্ছা, তারপরে চলেন এখান থেকে শেখ মমিন ভাই, চলেন শেখ মমিন ভাই। হামজা খারা জবর আ, লাম হামজা লাম জবর আ, হামজা লাম জবর আল, আল। হামজার উপর খাড়া হাম জবর এসছে, তারপরে লামের উপর সাকিন এসছে, তাহলে হামজা লাম জবর আল, হামজার টানটা দিতে হবে, খাড়া জবরের টান দিতে হবে। চলেন। হামজা লাম খারা জবর আল, লাম লাম জবর লা, আল এখানে এখানে দেখেন, এখানে এই যে আল এখানে যে মাদের যে চিহ্নটি এসছে, এই মাদের টানটা কিন্তু ওই আলের উপরে হবে। এই আল, যেখানে হামজা, যেখানে এই খাওয়া দাওয়া এসছে, ওখানে টানটা হবে। আল আনা, আল আনা। এখানে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান হবে, আর ওই টানটা হবে এই হামজার উপর টান হবে। এই মাদের টানটা হামজার উপরে হবে, বুঝতে পেরেছেন? আচ্ছা, চলে। আল আনা। জি। হামজার উপরে খারা জবর এসছে, কি আচ্ছা, হলো? এখানে এখানে এতটুকুই বলেন যে এখানে কি কায়দা এসছে, যে মাদ্দে, এটা এখানে হলো মাদ্দে লাজিম, ঠিক আছে। হরুফে মাদের মাদ্দা পরে, লাজিম। হরুফে মাদের পরে, হরিফে মাদের পরের অক্ষর, হরিফে মাদের হরফে পরের অক্ষরে সাকিন অথবা তাজদিদ যদি আসে, তাহলে মাদ্দে লাজিম বলা হবে। আর মাদ্দে লাজিমকে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। সব থেকে বেশি টান হবে এখানে, মাদ্দে লাজিমে সব থেকে বেশি টান হয় 3 থেকে 5 আলিফ পরিমাণ টান। তাহলে এখানে হরুফে মাদ, হরুফে মাদ তাহলে কোথায় এসছে? হামজার উপরে এসছে, বা আলিফ হামজার উপরে এসছে। তাহলে তার পরের অক্ষরে কি? লাম, লামের উপর সাকিন এসছে। তাহলে হরুফে মাদের পরের অক্ষরে সাকিন অথবা তাজদিদ যদি আসে, তাহলে তাকে মাদ্দে লাজিম বলা হয়। মাদ্দে লাজিমকে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। সেই জন্য পাঁচবার টান দিয়ে পড়তে হবে। আল আনা। জি, ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন, আচ্ছা তারপরে চলেন মনিরুল ভাই, চলেন শেখ মনিরুল ভাই এখান থেকে। জিম, আলিফ, জাবার। জিম না, ওটা হা। হা, এই এই হাটা গিয়ে জিমের উপরে তাসদিদ এসছে, তাহলে হাটা গিয়ে জিমের সাথে মিলবে। হা, হা জিম জবর হাজ, জিম ওপেশ জু, হাজু। কাব জবর কা, হাজুকা, হাজুকা। এখানে মাদের কায়দা কি বলেন? মাদের কায়দাটা বলেন। হুরুফে মাদের পরে, হরুফে মাদের পরের অক্ষরে সাকিন এসেছে। হরুফে মাদের পরের অক্ষর কি? জিম। তাহলে জিমের উপর সাকিন এসছে, তাহলে হুরুফে মাদের পরের অক্ষরে সাকিন এসছে, তাই একে মাদ্দে তাই একে মাদ্দে লাজিম বলা হয়, মাদ্দে লাজিম বলা হয়। আর মাদ্দে লাজিমকে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। সেজন্য এখানে এই যে হায় যে টানটা, হাজুকা, এখানে 3 থেকে 5 আলিফ পরিমাণ টানতে হবে। হুরুফে মাদের পরের অক্ষর কিংবা হুরুফে মাদ্দার পরের অক্ষরে সাকিন অথবা তাসদিদ যুক্ত অক্ষর যদি আসে, তাহলে মাদ্দে লাজিম বলা হয়। আর মাদ্দে লাজিমকে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। সব থেকে টান বেশি হবে মাদ্দে লাজিমে, মাদ্দে লাজিমে সব থেকে টান বেশি হয়। ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন শেখ রিজাউল ইসলাম ভাই, চলেন শেখ রিজাউল ইসলাম ভাই এখান থেকে চলেন। আচ্ছা, শেখ সাইবুল ইসলাম ভাই, চলেন। हा वाव इस वो ওয়াও সদ জবর हा ওয়াও সদ জবর ওয়াস, वाव ওয়াও সদ জবর वाव ওয়াস। सद जबर সদ ফা জবর স। वाव सद जबर वस হুম। सद फा जबर सो তারপর ফা খাড়া জবর ফা। वस्फा ওয়াসফ, फा खरा जबर फा ওয়াসফা।
ওয়াসফা তাজেরতি والصفاتي ওয়াসফাতি আচ্ছা, এখানে মাদের কায়দা কি? والصفاتي মাদের কায়দাটি বলেন। হরুফে মাদ্রাকায় হরুফে মাদের পরে এটা হলো মাদের চিহ্ন, হরুফে এটা হলো মাদের মাদের পরে চিহ্ন। হ্যাঁ, হরুফে মাদের পরের অক্ষরে সাকিন পরে এসেছে, সাকিন। তাহলে হরুফে মাদের পরের সাকিন অক্ষর কি? এসেছে ফা। হরুফে মাদের পরের অক্ষর কি? ফা ফা। তাহলে ফায়ের উপরে ফা সাকিন ও তাজদিদ এসছে, ফায়ের উপরে ফায় তাজদিদ এসছে। তাহলে সাকিনের হরুফে মাদের তাজদিদ পরের এসছে অক্ষরে তাজদিদ এসছে, তাই একে মাদ্দে তাজদিদ লাজিম এসছে বলা হয়। আর মাদ্দে লাজিমকে মাদ্দে লাজিম বলা হয়। হ্যাঁ 3 সর্বদা থেকে 5 3 আলিফ থেকে পরিমাণ 5 টান মিনিট দিয়ে পড়তে হয়। টান দিয়ে পড়তে হয়। হ্যাঁ, হরুফে 3 থেকে হরুফে 5 আলিফ মাদের পরিমাণ পরের টান অক্ষরে দিয়ে যদি পড়তে হয়। এখানে যদি তাজদিদ না আসে, যদি সাকিন আসতো, এখানেও সেই একই কায়দা হতো। তাহলে হরুফে মাদের পরের অক্ষরে যদি পরের অক্ষরে সাকিন অথবা তাজদিদ যুক্ত অক্ষর যদি আসে, তাহলে মাদ্দে লাজিম বলা হয়। মাদ্দে লাজিমকে 3 থেকে লাজিম 5 বলা আলিফ হয়। পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ওয়াসফাতি। ওয়াসফাতি ঠিক আছে, ওয়াসফাতি আচ্ছা মিউট করেন। তারপরে চলেন এখান থেকে, তাহলে মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম হয়ে গেল। এখন চলবো মাদ্দে আরজি ওয়াকফি। আচ্ছা, এখান থেকে চলেন শেখ রাজিউল রিজাউল ইসলাম ভাই, শেখ রিজাউল ইসলাম ভাই চলেন। আচ্ছা, তানবীর আহমেদ ভাই চলেন, তানবীর আহমেদ ভাই এখান থেকে। আমি এক্ষুনি একটু আগে এলাম, আমি বুঝতে পারছি না কিছু। তানবীর আহমেদ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে আচ্ছা 1 মিনিট বাকি আছে। আমি তাহলে যেহেতু সবার শোনা হয়ে গেছে, আমি আরেকবার মানে পুরো মাপটা বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? 1 মিনিটের মধ্যে যত টাকা বোঝানো যায়। মিউট করেন। প্রথম তাহলে কি বলেছিলাম, যে হরুফে মাদের পরে, মাদ হলো 4 প্রকার: মাদ্দে মুনফাসিল, মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম, মাদ্দে আরজি ওয়াকফি। ঠিক আছে, মাদ হলো 4 প্রকার। নামগুলো প্রথম মুখস্থ করছেন। তারপরে হরুফে মাদের পরে, মাদের চিহ্ন হলো এটা, এই যে আলিফের উপরে যে চিহ্নটা আছে, এটা হলো মাদের চিহ্ন। তাহলে হরুফে মাদের পরে হামজা একই শব্দের মধ্যে আসলে তাকে মাদ্দে মুত্তাসিল বলা হয়। মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হামজা বলতে এই আসল হামজা, এটা হলো একই শব্দের মধ্যে আসবে, তখন মাদ্দে মুত্তাসিল হবে। মাদ্দে মুত্তাসিল হলে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তারপর হবে মাদ্দে মুনফাসিল, হরুফে মাদের পরে এই যে মাদ আসছে, হরুফে মাদের পরের অক্ষরে যদি হরুফে মাদের পরের অক্ষরে হামজা এসেছে, সেটা কোন হামজা? আলিফ হামজা, তাই একে মাদ্দে মুনফাসিল বলা হয়। মাদ্দে মুনফাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপরে হলো হরুফে